আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর প্রত্যেক প্রাপক বিজেপি ঘোষিত ৩,০০০ই ভাতা পাবেন। দলের তরফ থেকে কি জানালেন স্মৃতি? মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা, আরজি করের পর রবি হাসপাতালে সঞ্জয়, অভিযোগ ঘিরে তোলপাড়। 10 টাকা কখনো ওর পকেটে থাকে, দোকানে ক্যামেরা ফিট হলো কি করে? মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললেন মমতা। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করল তৃণমূল। পিঠে অভিযোগ বাক্স বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন অভিজিৎ। আমতায় অভিনব প্রচার নির্দল প্রার্থীর। আসছি বিস্তারিত খবরে। 1,500 টাকার ভাতাকে 3,000 করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। প্রতিশ্রুতির প্রভাব বাড়াতে ভরসা কার্ড বিলি করা শুরু হয়েছে, কিন্তু বর্তমান সুবিধা প্রাপকদের প্রত্যেকে সেই 3,000ই ভাতা তালিকায় ঠাঁই পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোমবার সেই জল্পনার উত্তর দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী প্রাপকদের বর্তমান তালিকা সম্পর্কে কোনো মন্তব্য তিনি করেননি, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গড়লে এই ধরনের ভাতা কাদের জন্য নিশ্চিত করা হবে তা স্পষ্ট করে গেলেন স্মৃতি। মহিলা সংরক্ষণ তথা সংবিধান সংশোধন বিল লোকসভায় পাশ না হওয়া নিয়ে বিরোধী শিবিরকে বিজেপির লাগাতার আক্রমণ 4 দিনে পড়ল। গত শুক্রবার বিলটি লোকসভায় আটকে যেতেই সমাজ মাধ্যমে আক্রমণাত্মক পোস্ট শুরু হয়েছিল। বিজেপির তরফ থেকে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং তৃণমূলকে আক্রমণ করেন। রবিবার কলকাতায় এসে একই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সোমবার সেই তালিকায় যোগ হন স্মৃতির নাম। ভোটের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের মহিলা বিরোধী বলে আক্রমণ করলেন। স্মৃতি বললেন, 2023 সালে যে নারী শক্তি বন্দর অধিনিয়ম বিল পাশ হয়েছিল তাতে 2026 সালে আসন পুনর্বিন্যাসের কথা উল্লেখিত ছিল। 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের পূর্ব শর্ত হিসাবে। তখন তৃণমূল এই বিলকে সমর্থন করেছিল, কিন্তু এবার সমর্থন করল না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক যুবতীদের জন্য যে ভাতার প্রতিশ্রুতি দলের সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছে সেই প্রসঙ্গে স্মৃতি মুখ খোলেন। তাকে আনন্দবাজার.com-এর প্রশ্ন ছিল, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী পাচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে কি তারাই 3,000 টাকা করে পাবেন, নাকি এখন নতুন করে সুবিধা প্রাপকদের তালিকা তৈরি হবে? দেশের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করব প্রত্যেক পরিবার, প্রত্যেক মহিলা যাতে এই বিধিবদ্ধ আর্থিক সুবিধা পান। তবে 3,000 টাকার ভাতা ছাড়া আর কোন কোন আর্থিক সুবিধার প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে স্মৃতি তাও মনে করান। তার কথায়, আমরা মহিলাদের জন্য শুধুমাত্র ভাতা ঘোষণা করিনি, আমরা তাদের জন্য সরকারি চাকরিতে 33% সংরক্ষণ ঘোষণা করেছি। আমরা স্নাতক স্তরে ভর্তি হওয়া মেয়েদের জন্য 50,000 টাকার এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছি। আমরা গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা এবং 6টি পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করেছি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়া প্রসঙ্গে তৃণমূলকে সোমবার আক্রমণ করে স্মৃতি বলেন, আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে তৃণমূলের মহিলা নেত্রী তৃণমূল সাংসদের নির্দেশ দিয়েছেন এই বিল যেন পাশ না হয়। স্মৃতির কথায়, এই ধোঁয়া শুধু দেশের মহিলাদের দেওয়া হয়েছে এমন নয়, পশ্চিমবঙ্গের মানুষকেও ধোঁকা দেওয়া হয়েছে। আসন পুনর্বিন্যাসের ফলে পশ্চিমবঙ্গে লোকসভার আসন বাড়লে কেন্দ্রীয় কোষাগার থেকে বেশি বরাদ্দ পশ্চিমবঙ্গ পেত। তার পাশাপাশি মহিলাদের প্রতিনিধিত্ব সংসদে বাড়ত। তাঁর তোপ, তৃণমূলের এই ধোঁকা পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের মহিলারা মনে রাখবেন। স্মৃতিকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন, মহিলা সংরক্ষণ বিল তো এর আগেই সংসদে পাশ হয়ে গিয়েছে। এই বিলের উদ্দেশ্য তো ছিল পেছনের দরজা দিয়ে লোকসভায় আসন সংখ্যা বাড়ানো। 2029 সালে মোদী কিছুতেই ক্ষমতায় ফিরতে পারবে না বুঝে বিজেপি এটা করতে চাইছে। মুখোশটা মহিলা সংরক্ষণের, আর ভেতরের অসুদ্দেশ্য হলো এমনভাবে আসন পুনর্বিন্যাস করা যা সত্যনিষ্ঠ নয়। জয়প্রকাশের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে এবং বিধানসভায় শতাংশের বিচারে সবচেয়ে বেশি মহিলাদের পাঠিয়েছেন। পঞ্চায়েত, পৌরসভায় তিনি সবচেয়ে বেশি মহিলা সংরক্ষণ দিয়েছেন। তাকে মহিলা বিরোধী বলে বিজেপির লাভ হবে না। গলায় জোরে মিথ্যা বললে মিথ্যাটা সত্য হয়ে যায় না।
শহরের এক বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ। কলকাতার রবি জেনারেল হাসপাতালে মহিলা শৌচাগারে গোপনে মোবাইল রেখে ভিডিও রেকর্ডিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। রবি জেনারেল হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে। ওই মহিলার অভিযোগ অনুযায়ী তিনি তার মাকে নিয়ে চিকিৎসার জন্য ওই হাসপাতালে আসেন। চিকিৎসা শেষ হওয়ার পর হাসপাতালের মহিলারা শৌচাগারে যান ওই মহিলা, আর সেখানে এই ঘটনার সূত্রপাত। শৌচাগার থেকে বেরোনোর সময় তিনি দেখতে পান ফলস সিলিং এর আড়ালে লুকিয়ে রাখা রয়েছে একটি মোবাইল ফোন, আর সেই মোবাইলে ভিডিও রেকর্ড করা হচ্ছিল বলে অভিযোগ। এই নিন্দনীয় ঘটনায় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাই কর্মী সঞ্জয় জানা। এই ঘটনায় প্রতিবাদ করেন ওই মহিলা ও তার মা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষকে এই অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলে ওই সাফাই কর্মীকে আটকানো হয়। ওই মহিলার আরও অভিযোগ, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মহিলা ও তার মা কোনো রকম সমঝোতায় রাজি হননি। পরে মহিলা তার পরিবারের সদস্যদের খবর দেন এবং বিষয়টি সংবাদ মাধ্যমে নজরে আনেন। পরবর্তী ব্যবস্থা হিসাবে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। হাসপাতালের সাফাই কর্মী সঞ্জয় জানার বিরুদ্ধে ওই মহিলা ও তার মা আনন্দপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। ভোটের তর্জন গর্জনের মাঝে মেজাজ হালকা করতে নির্বাচনী জনসভায় এসে রবিবার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কম চর্চা হয়নি। মোদীর দোকান থেকে কিনে ঝালমুড়ি খেলেও পাবলিক আরও খেয়েছে তাঁর টিপ্পনী। সোমবার সেই ঘটনা নিয়েই কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মোরারাইতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ শুরু করার পরই মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতা বলেন, সব সাজানো, 10 টাকা কখন ওর পকেটে থাকে, কত নাটক। ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে, না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকলো কি করে। বস্তুত রবিবার ভোটের প্রচারের মাঝপথে রাজপথ ছেড়ে হুট করে পাড়ার মোড়ের ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 টাকার ঝালমুড়ির ঠোঙায় যে এমন রাজকীয় ক্যামেরা মোমেন্ট লুকিয়েছিল তা আগে কে জানতো। জনসভা শেষে হেলিপ্যাড ফেরার পথে মোদী কলেজ মোড়ের একটি রাস্তার ধারের দোকানে আচমকা দাঁড়িয়ে পড়েন। তারপর একটি দোকান থেকে মুড়ি কিনে খেতে শুরু করেন। সেই সময় আবার দোকানি তাকে জিজ্ঞেস করেন তিনি পেঁয়াজ খান কিনা। মোদী মুচকি হেসে জবাব দেন, পেঁয়াজ খাতে হ্যায়। একটু থেমে আবার বলেন, লেকিন দিমাগ নেহি খাতে হ্যায়। এর অর্থ পেঁয়াজ খায়, মাথা খায় না। তারপর দেখা যায় বাংলার অন্যতম প্রসিদ্ধ খাবার ঝালমুড়ি বেশ আরাম করেই খান মোদী। এই সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জনসংযোগ স্থাপন করেন। ভোটের মরশুমে এই বঙ্গের রাজনীতির সঙ্গে রান্নাবান্নার সম্পর্ক বেশ পুরনো। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখা গেছে খুন্তি নাড়িয়ে চপ ভাজতে, কখনো বা রাস্তার ধারের দোকানে পরম মমতায় চা বানাতে। অন্যান্য প্রার্থীরা আবার কোথাও মাছ কাটছেন তো কোথাও বাড়ির দেওয়ালে পটু হাতে চুনকাম করছেন। কিন্তু রবিবার সব প্রচারের লাইমলাইট কেড়ে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রচারের কনভয় থামিয়ে তিনি যখন ঝালমুড়ির দোকানে পা রাখলেন, তখন নিরাপত্তা রক্ষীদের কপালে ভাঁজ পড়লেও আমজনতার চোখে মুখে ছিল বিস্ময়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর ঝালমুড়ি খাওয়ার ক্যামেরা মোমেন্ট পেলেন ঠিকই, তবে তা পাল্টা কটাক্ষ করার হাতিয়ারের রসদ করে। বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই ও এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই 3 কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করছে বিজেপি, সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক। এদিন শশী পাঁজা বলেন, বাংলায় ভাউতাবাদী করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি ও এনআইএর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে, আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী
আগামী 150 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে 18 ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন ও 2400 প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকলকে একজোট হয়ে কাজ করছে। কী সমস্যা, আছেন কেমন? বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাল হকিকত জানতে চাইছেন অভিজিৎ। আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তিনি। পিঠে অভিযোগের বাক্স বেঁধে ঘুরছেন আমতার অলিগলিতে। জানতে চাইছেন অভাব অভিযোগ, প্রয়োজনে পরামর্শ দিতে পারবেন বাসিন্দারা। এমনই প্রচারে আমতায় নজর কাড়লেন নির্দল প্রার্থী। পিঠে বাঁধা বিস্কুটের পেটি, তার গায়ে সাঁটানো সাদা কাগজে লেখা আপনার মতে আপনার বিধানসভা এলাকার সমস্যা এবং পরামর্শ। সঙ্গে পেন, সাদা কাগজও আছে। এইভাবেই চলছে আমতা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিজিৎ হাজরার প্রচার। কিন্তু এভাবে প্রচার কেন? প্রশ্নের উত্তরে অভিজিৎ বাবু জানান, এর ফলে আমি বুঝতে পারছি আমতা কেন্দ্রের সমস্যা, মানুষের দৈনন্দিন চাহিদাগুলি। এলাকার বৃহত্তর উন্নয়নের জন্যও কি প্রয়োজন সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে জানান অভিজিৎ। অভিজিৎ বাবুর দাবি, প্রচারে এলাকার মানুষ যথেষ্ট দিচ্ছেন। নিজেদের সমস্যার কথা অনেকেই লিখে ড্রপ বক্সে ফেলছেন নিজের হাতে। আবার অনেকের সমস্যা শুনে অভিজিৎ বাবু লিখে নিজেই বক্সে ফেলছেন। অভিজিৎ হাজরা জানিয়েছেন, কেউ জানাচ্ছে তার বাড়ির কথা, কেউ বলছেন ট্রিপলর প্রয়োজন, কারো দরকার চাকুরি, কেউ চাইছেন রাস্তার আলো। প্রতিদিন এমনই হরেক সমস্যা উঠে আসছে অভিযোগের বাক্সে। কিন্তু সমাধানের উপায় কি? নির্দল প্রার্থী বলছেন, আমি মানুষের কাছে আবেদন জানাচ্ছি, ভোট দিয়ে আমাকে বিধায়ক করুন। এই সমস্যার সমাধান করব। ভবিষ্যতেও আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব। কলিং চিহ্নে ভোট দেওয়ার আবেদন নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। আমতার ভূমিপুত্র অভিজিৎ, কুশবেড়িয়া পঞ্চায়েতের তেগেছিয়া এলাকায় বাড়ি। অভিজিৎ বাবু জানান, আমতা বিধানসভার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকারই তেগেছিয়া ও চকশ্রীরামপুর এলাকায় 2003 সালে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল। রাজনীতির ময়দানে সুযোগ পেলে মানুষের অভাব অভিযোগের কথা মাথায় রেখে আগামী দিনে পথ চলবেন বলে দাবি করেন তিনি। ভোটের ফলে কার পাল্লা ভারী হবে তা তো বলবে জনগণের রায়। তবে জনসেবা যাদের লক্ষ্য, তারা কোনো পদের অপেক্ষা না করেই পৌঁছে যান মানুষের দ্বারে দ্বারে।